হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হালকেনস্টেইন। আজকের গাইডলাইন ভিডিওটা মূলত এসএসসি 28 এর জন্য। দেখো, তোমাদের একাডেমিকের জার্নি মাত্র শুরু হয়েছে। সো এইটাই হাই টাইম, এটাই সবথেকে উপযুক্ত সময় একটা রুটিন তৈরি করার। এখন একটা ইফেক্টিভ রুটিন কতটুকু দরকারি সেটা কিন্তু আমরা বুঝতে পারবো যখন আমরা দেখব যে আমাদের রেজাল্টটা আশানুরূপ হয়েছে রুটিন বানানোর পরে। সো দেখো, এখন রুটিন কিভাবে তৈরি করতে পারি সেটা রিলেটেড যাবতীয় আলোচনা আমরা আজকের গাইডলাইন ভিডিওটিতে করতে যাচ্ছি। এখন শুরুতেই যেটা করতে হবে সেটা হচ্ছে সর্ট অ্যানালাইসিস। সর্ট অ্যানালাইসিস জিনিসটা কি? এখানে দেখো 4টা ইংলিশ লেটার আছে, এস, ডাব্লিউ, ও অ্যান্ড টি। এই 4টা লেটার দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায়? এই 4টা লেটারের মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে কি এস। এস দ্বারা বোঝায় হচ্ছে কি স্ট্রেংথ, মানে হচ্ছে কোন বিষয়ে তুমি তোমার দক্ষতা বা পারদর্শিতা সব থেকে বেশি। তারপর আসছে ডাব্লিউ। ডাব্লিউতে বোঝায় উইকনেস, এরপর অপরচুনিটি, যেমন হচ্ছে কোন বিষয়টা পড়লে তোমার জন্য কি কি সুযোগ থাকছে বা কি কি অপরচুনিটি, অ্যান্ড লাস্টে হচ্ছে থ্রেটস, বা কোন বিষয়ের উপর কতটুকু গুরুত্ব দিলে বা কতটুকু জোর দিলে বা জোর না দিলে সেটা তোমার জন্য থ্রেট হতে পারে। সো সর্ট অ্যানালাইসিস করলে আলটিমেটলি তুমি বুঝতে পারবে তোমার জন্য কোন টপিকগুলো সব থেকে বেশি সহজ এবং কোন টপিকগুলো বা কোন সাবজেক্টটা তোমার জন্য সব থেকে বেশি কঠিন। এর পরবর্তী যে ধাপটা আছে সেটা অন্যতম গুরুত্বপূর্ণ। কেন? কারণ এখানে তোমার উইক জোন, অর্থাৎ তোমার দুর্বলতার জায়গাটা তুমি শনাক্ত করতে পারবা এবং পড়ার রুটিন তৈরি করবার সময় সেই উইক পয়েন্ট, অর্থাৎ হচ্ছে তোমার যে সাবজেক্টে দুর্বলতা আছে সেই সাবজেক্টের জন্য সব থেকে বেশি সময় বরাদ্দ রাখতে হবে। আবার আরেকটা কথা আছে, এই উইক পয়েন্টগুলোতে বেশি সময় দিতে গিয়ে অন্য কোনো সাবজেক্টের কিন্তু নেগলেক্ট করা যাবে না। তুমি একটা সাবজেক্টে অনেক ভালো পারতে পারো, বাট ওই সাবজেক্টের জন্য একটা সময় তোমাকে বরাদ্দ রাখতে হবে তোমার সেই রুটিনটিতে। সেই জন্য আমরা বলছি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদাভাবে সময় বরাদ্দ করতে হবে। তারপরে দেখো, রিভিশনের জন্য একটা সময় রাখতে হবে। এখন রিভিশন কতটুকু জরুরি সেটা বুঝতে গেলে কিন্তু আমাদেরকে অনেক কথা বলতে হয়। আমাদের স্টুডেন্টদের সবথেকে কমন একটা ব্যাপার হচ্ছে আমরা পড়া পড়ি, ঠিক আছে, সব সিলেবাস শেষ করি, কিন্তু একবার পড়ার পর দ্বিতীয়বার ওটা আমরা আর উল্টায়ও দেখি না। আমাদের ব্রেনের একটা কিন্তু তোমার নির্দিষ্ট সময় পর্যন্ত স্মৃতি ধরে রাখার ক্ষমতা আছে। ওই নির্দিষ্ট সময়টা চলে যাওয়ার পর ব্রেন থেকে অটোমেটিক্যালি মেমোরিজগুলো ডিলিট হতে শুরু করে। তখন দেখা যায় যে কি আমরা পড়াগুলো আর রিকল করতে পারছি না। এই সমস্যাটা আমরা সবথেকে বেশি ফেস করি পরীক্ষার সময় গিয়ে। দেখা যায় যে কি প্রশ্ন দেখে মনে হচ্ছে আমি পারবো, কিন্তু আবার লিখতে গিয়ে মনে হচ্ছে হ্যাঁ আমি সব ভুলে গেছি, সব আমার মাথা থেকে চলে গেছে। এটা যেন না হয় তার জন্য সবার উপরে যেটা রাখতে হবে সেটা হচ্ছে রিভিশন। রিভিশনের জন্য তোমাকে একটা সাইকেল বানাতে হবে, একটা চক্র তৈরি করতে হবে। আজকের পড়াটা তুমি 3 দিন বা 4 দিন পরে 30 মিনিটের জন্য সময় রাখবে যাতে তুমি রিভিশন দাও। 4 দিনের পর হচ্ছে তুমি মনে করো 1 সপ্তাহ গেল, এই 1 সপ্তাহ পরে তুমি আবার ওটার জন্য বা ওটার রিভিশন দেওয়ার জন্য মনে করো হচ্ছে 20 মিনিট বা 25 মিনিট সময় রাখলে, 15 দিন পর আরেকবার রিভাইজ দিলে, 30 দিন পর আরেকবার রিভাইজ দিলে। এটার মাধ্যমে যেটা হবে, বারবার যখন তুমি সেই পড়াটা পড়ছো অটোমেটিক্যালি ওটার স্থায়িত্ব অনেক বেশি বৃদ্ধি পাবে। আমাদের ব্রেন ওটাকে আরো অনেক ভালোভাবে ক্যাপচার করতে পারবে। দেখা যাবে পরীক্ষার হলে গিয়ে ওই যে ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা আর হচ্ছে না। এরপরে দেখো অনুশীলন, অনুশীলন কিংবা প্র্যাকটিস যে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তুমি বুঝতে পারবা যে তুমি যত বেশি প্র্যাকটিস করছো দেখবা যে তোমার ফ্লুয়েন্সি বাড়ছে। মনে করো একটা চ্যাপ্টার তুমি শেষ করলে, সেই চ্যাপ্টারটা তুমি ভালো পারো কিন্তু তুমি প্র্যাকটিস করলে না। পরীক্ষার হলে দেখলে যে হচ্ছে এমন একটা অঙ্ক যেটা তুমি যদি প্র্যাকটিস করতে তাইলে কিন্তু পারতে, অন্যথায় দেখা যাচ্ছে তুমি অঙ্কটা এখন সলভ করতে পারছো না বা সলভ করতে তোমার অনেক বেশি সময় লেগে যাচ্ছে। সো অনুশীলন আমাদের কি করে? এটা আমাদের দক্ষতা বাড়ায় এবং দেখা যায় যে কম সময়ে আমাদের প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বৃদ্ধি করে। সো তারপরে যেটা আসছে লাস্টে সেটা হচ্ছে ইভালুয়েট ইউরসেলফ। রুটিন তো আমরা বানাচ্ছি, অনুশীলনের জন্য সময় রাখছি, রিভিশনের জন্য সময় রাখছি, তারপর হচ্ছে কি আমাদের যে উইক পয়েন্ট, সেই দুর্বল যে বিষয়, আমরা যে সাবজেক্টে দুর্বল সেই দুর্বল সাবজেক্টের জন্য আমরা আরো বেশি সময় রাখছি এবং প্রত্যেকটি বিষয়ের জন্য সময় রাখছি। কিন্তু কথা হচ্ছে, আর আদৌ কি রুটিনটা তোমার জন্য ইফেক্টিভ হচ্ছে কিনা তুমি বুঝতে পারবে যখন তুমি নিজে নিজেকে ইভালুয়েট করবে, নিজে নিজেকে যখন জাজ করবে। এটা কিভাবে করতে পারো? এক্সামের মাধ্যমে, পরীক্ষা দেওয়ার মাধ্যমে। সো তোমাদের জন্য এরকম আরো অনেক পরীক্ষা, আরো অনেক গাইডলাইন, অনেক কথাবার্তা নিয়ে আমরা একটা নতুন কোর্স লঞ্চ করতে যাচ্ছি। এই কোর্সটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হতে যাচ্ছে। কেন? তার জন্য আমি একটাই রিজন বলবো, সেই রিজনটা হচ্ছে তোমার একাডেমিকের জার্নিটাকে আর 10 জন তোমার ফ্রেন্ডের থেকে বেটার করা এবং তোমার জন্য প্রত্যেকটা সাবজেক্টকেই স্ট্রং জোন হিসেবে তৈরি করা। দেখো এখানে আমরা কি কি করছি, প্রত্যেকটা বিষয়ের একাডেমিক টু বেসিক বা একাডেমিকের বেসিক টু অ্যাডভান্স যাবতীয় যত ডিসকাশন সব হচ্ছে এখানে। তার পাশাপাশি তোমাদের টেস্ট পেপার সলভিং ক্লাস, যেটা তোমাদের একসাথে রিভিশন অনুশীলনের কাজ করবে।
তারপরে থাকছে দেখো এখানে বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম, বোর্ডে যেভাবে পরীক্ষা হয় ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে আমরা এখানে তোমাদের জন্য পরীক্ষা রাখছি। এরপরে দাগানো বইয়ের পিডিএফ, এই পিডিএফটাই কিন্তু পরীক্ষার আগের রাতে তোমার জন্য সব থেকে বড় ফ্রেন্ড হয়ে উঠবে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই দাগানো বইটাই কিন্তু তুমি পরীক্ষার আগের রাতে ফিল করতে পারবে এই দাগানো বইয়ের জন্য। তারপরে দেখো ইনফিনিটি স্কুলের টি শার্ট থাকছে তোমাদের জন্য, ইনফিনিটি এআই ভাইয়া থাকছে, অ্যান্ড লাস্টলি কমিউনিটি সাপোর্ট বা মেন্টরশিপ থাকছে। আমরা যারা অলরেডি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা এই যাত্রায় কিভাবে আসতে পেরেছি কিংবা তোমরা ভবিষ্যতে আরও বেশি কিভাবে সফল হতে পারো, এই রিলেটেড যাবতীয় আলোচনা আমরা তোমাদের সাথে করব। সো আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব এই কোর্সটা তোমরা এনরোল করে ফেলতে পারো। সো সবার জন্য শুভকামনা। টাটা।